আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। দেশের ভাবমূর্তি নষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অগ্নিসন্ত্রাসের চেয়েও ভয়াবহ এবারের তাণ্ডব, মন্তব্য প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত টেলিভিশন ভবন পরিদর্শন। সহিংসতায় সাধারণ শিক্ষার্থীরা যুক্ত ছিল না, জানালেন ওবায়দুল কাদের। দেশীয় সন্ত্রাসীদের সাথে আন্তর্জাতিক চক্র জড়িত। বাংলাদেশি কর্মীদের জন্য শীঘ্রই খুলবে মালয়েশিয়ার শ্রম বাজার, আশা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। দুদেশের মধ্যে শীঘ্রই উচ্চ পর্যায়ের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকে ভর করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে স্বাধীনতা বিরোধীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, প্রবাসীদের উস্কে দিচ্ছে। তাদের বিচার জনগণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ভেতর সুযোগ সন্ধানীরা দেশের যেসব সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তার মধ্যে অন্যতম বাংলাদেশ টেলিভিশন ভবন। সকালে রাজধানীর রামপুরা টেলিভিশন ভবনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত 2013 থেকে 15 পর্যন্ত যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তার থেকে কয়েক গুণ ভয়াবহ এবারের তাণ্ডব। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে ধ্বংস করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাকে নরক বানাতে চিহ্নিত সন্ত্রাসীদের ঢাকায় এনে জড়ো করা হয়েছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান। এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। জনগণের কল্যাণে তিল তিল করে উন্নয়নের মাধ্যমে দেশকে যখন এগিয়ে নেওয়া হচ্ছে, তখন একের পর এক তাণ্ডব লীলা চালাচ্ছে যারা, তারা কি চায় তা জানতে চান প্রধানমন্ত্রী। এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। এক দফা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দিন দিন বাড়ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দেশীয় সন্ত্রাসীদের সাথে আন্তর্জাতিক চক্র জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত ছিল না। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব অর্বাচীনের একটা প্রশ্ন তুলেছে, বিএনপি নেতা কর্মী জড়িত থাকলে তাদের সে সময় কেন গ্রেপ্তার করা হলো? মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। আজ ও আগামীকাল শনিবার রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে।
শনির আকড়ায় পুলিশ হত্যায় জড়িত মাস্টারমাইন্ড ছাত্রদল নেতা মাসুদ রানা সহ 6 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সাম্প্রতিক সহিংসতায় নিহত 3 পুলিশ সদস্যকে পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসা বাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কিনা তারা সেটা কি করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসা বাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা। কোটা ইস্যুর আন্দোলনের সুযোগে বিএনপি জামাত ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে যারা জ্বালাও পোড়াও করেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বাইরে থেকে কেউ যেন সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে আন্দোলন সমন্বয়কারীদের সচেতন থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বিএনপি জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং সহিংসতা চালিয়েছে তারা। এ সময় হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, দেশ বিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। এটি সবাইকে বুঝতে হবে, ছাত্র নেতাদেরও এটি অনুধাবন করতে হবে। দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হল পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে কর্তৃপক্ষ।